এই মুহূর্তে ধরেন এই যে ভোট চোরের বদনাম আসছে, রাতের ভোট, দিনের ভোট, তারপর সিল মারা, এই যা কিছু, দামি ভোট। বিশ্বাস করেন আওয়ামী লীগের শত শত এমপি প্রার্থী আছেন যারা যে কোনো মূল্যে নির্বাচনে ফেয়ার কম্পিটিশন করে জিততে আগ্রহী অথবা পরাজিত হতে আগ্রহী, কিন্তু এই যে পুলিশ তাদেরকে সিল মেরে যা কিছু করেছে, এটা আওয়ামী লীগের অন্তত পক্ষে 60% যারা সত্যিকার অর্থে বোনাফাইড ওয়ার্কার তারা কেউ চায়নি। আর যারা নতুন আসছেন তারা বেশ এনজয় করছেন যে চোখে। তাহলে এর ফলে কি হচ্ছে, আওয়ামী লীগের মধ্যে যে রসায়ন, সেই রসায়নটা নষ্ট হয়ে গেছে। এবং আওয়ামী লীগের ভিতরে যে শত্রু বাহিনী তৈরি হয়েছে, এবং এই শত্রু বাহিনী হলো মোশতাকদের চেয়েও ডেঞ্জারাস শত্রু বাহিনী তৈরি হয়েছে, অকল্পনীয় শত্রু বাহিনী তৈরি হয়েছে এবং গিজ 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 করছে। এদেরকে আপনি কি যোগ বলবেন, হায়না বলবেন, শকুন বলবেন? কোনো কিছু বললেই এদের মানে আসলে এদেরকে বড় করা হয়, এরা এর চেয়েও খারাপ। এইরকম অসংখ্য আওয়ামী লীগকে ক্ষতি করার জন্য আওয়ামী লীগের মধ্যে এরকম লোক তৈরি হয়ে আছে, যাদের বেশিরভাগই আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিল না। আর আওয়ামী লীগের মধ্যে একটা বিরাট গ্রুপ রয়েছে, যে এই গ্রুপ অভিমান করে বসে আছে, কথা বলছে না, এবং আচ্ছা ঠিক আছে আমার আর করার কি আছে, হাত পা ছেড়ে দিয়ে মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না, এইভাবে বসে আছে। আর সব দায় দায়িত্ব প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিয়ে বসে আছে। আর প্রধানমন্ত্রীও যেহেতু মানবিক, পৃথিবীর অন্য যে কোনো মানুষের মতো তিনিও মানবিক দোষ গুণ দ্বারা দুষ্ট অথবা শিষ্ট। তো কাজেই যখন অ্যাবসলিউট পাওয়ার পায় একজন মানুষ, তার মধ্যে একটা ধারণা জন্মায় যে আমি পারি, সব পারি, আই ক্যান ডু এনিথিং। কখনো কখনো মানুষের মধ্যে অ্যাবসলিউট পাওয়ার পর মনে হয় যে আমার মধ্যে হয়তো কোনো অলৌকিক ক্ষমতা রয়েছে। তো এই জিনিসগুলো হয়তো তার মধ্যে তৈরি হয়ে যেতে পারে, যেটা নরেন্দ্র মোদীর মধ্যে হয়েছিল, যেটা এই নির্বাচনে সে সেখান থেকে ফিরে আসার সুযোগ পেয়েছে। এবং গণতান্ত্রিক বিষয় দেখেন, এখন ঋষি সোনাক আবার ছোট্ট একটা দোকান দিয়ে দেখলাম যে সে বসেছে, একটা রেস্টুরেন্ট দিয়েছে, বার দিয়েছে, এবং সেই বারের গ্যাসে ঋষি সোনাক এই 2 দিন আগে যিনি ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী, গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী, ব্রিটেন বলে ভুল হবে, এখনো কানাডা, অস্ট্রেলিয়া তাদেরকে রাজা মানে, তো সেই গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী যেদিন থেকে বের হলেন এবং তার ক্ষমতা চলে গেল, উইদিন ফিউ আওয়ার্সের মধ্যে তিনি প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে একেবারে খালি হাতে তার স্ত্রীকে নিয়ে বের হয়ে আসলেন। 10 নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে তিনি বললেন যে এবারে নির্বাচনের মাধ্যমে দেখেছি কি পরিমাণ রাগ, অ্যাঙ্গার আপনাদের ছিল আমাদের বিরুদ্ধে, আমি এই নির্বাচনে বুঝতে পেরেছি। আমার দলের অনেক লোক সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু তারা পারেনি, কারণ আমার নেতৃত্বটা ভালো ছিল না। আই এম সরি, আমি দুঃখিত। আমি এই দল থেকে পদত্যাগ করব খুব দ্রুত, এবং এই আরেকজন উত্তরাধিকারী যিনি আসবেন তার হাতে ক্ষমতা দিয়ে আমি এখান থেকে চলে যাব। আমি আপনাদের চেহারায় অ্যাঙ্গার দেখেছি, এবং আমি আপনাদের এই যে কষ্ট দিয়েছি, আপনারা যে আমার প্রতি রাগ হয়েছেন, এটা আমাকে এখন কষ্ট দিচ্ছে। আমি কেন এই কথাটা আগে বুঝতে পারিনি। অসাধারণ দেখেন ডেমোক্রেসি। ভারতও ঠিক সেম অবস্থা। এই নরেন্দ্র মোদীর খুব ভাবসাব, কিন্তু রাহুল গান্ধীর এই উত্থান, এবং এখন তিনি বুঝতে পেরেছেন যে কি একটা সেই যাকে বলা হয় কুহেলিকার মধ্যে তিনি ছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এখনো বুঝতে পারছে না। তিনি মনে করছেন যে তিনি বঙ্গবন্ধু কন্যা, সারা দেশের মানুষ তাকে ভালোবাসে, আর যারা তার সমালোচনা করে তারা বেঈমান, মুনাফেক, রাজাকার, আলবদর, স্বাধীনতা বিরোধী। এই জিনিসটা তার মধ্যে কিন্তু একেবারে বদ্ধমূল হয়ে আছে। আর এই কারণে তিনি নিশ্চিন্তে, নির্ভাবনায়, ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে চলে যাচ্ছেন, যেখানে ইচ্ছা সেখানে পা দিচ্ছেন, এবং যখন যা মনে হয় তাই করে ফেলছেন। তো এসব ক্ষেত্রে যা হয় সেটা হলো পচা শামুকে পা কাটে। এই যে আমাদের দেশের যে বক্তব্যটা, এবং পচা শামুকে যদি পা কাটে তাহলে কি হয়? কেবলই মাত্র পচা শামুকে পা কাটলে একটু রক্ত বের হয়, তারপর সেটা ব্যান্ডেজ করলে ঠিক হয় না। পচা শামুকে যখন পা কাটে
তখন ওই পায়ে গ্যাংগ্রিন হয়ে যায়। কেন ওই পচা শামুকের ভিতরে যে শামুক যে পচে গলে জীবাণু তৈরি করে, ওই রক্তের সঙ্গে সাপের বিষের মতো জীবাণু সারা শরীরে ছড়াই পড়ে। ফলে পচা শামুকে যদি কারো পা কাটে ক্ষেত্র বিশেষে তার সারা শরীরে এই বিষ ছড়িয়ে পড়ে এবং এখানে মৃত্যুর মতো ঘটনা ঘটে যায়। এই জন্য পচা শামুকে পা কাটা যে প্রবাদটি, এটি আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয়। এর কারণে আমাদের যে মাঠ ঘাট, এখানে এত কাদামাটি থাকে, এই কাদামাটির মধ্যে পড়লে কোনো শামুক তার প্রাণ বাঁচাতে পারে না, সে মরে যায়। এবং মরে যাওয়ার পর ওর মধ্যে পচে গলে যায় এবং তার মধ্যে আবার মানুষ করে খালি পায়ে পা দেয়। বিশ্বের কোনো দেশে দেখবেন গামবুট ছাড়া কাদার মধ্যে নামে না, কিন্তু আমাদের দেশের মানুষ গামবুট ছাড়াই কাদার মধ্যে নামে। এবং গ্রাম অঞ্চলে দেখবেন অসংখ্য মানুষ তার পা পচা, হাত পচা, কাটা কুটায়। এই যে আমাদের শহরে এত যে ভিক্ষুক, এই 2 হাত কাটা, 2 পা কাটা, এটা পৃথিবীর অন্য কোনো দেশে দেখতে পাবেন না। এই সবাই এরকম পচা শামুকে পা কাটার মতো অবস্থার মধ্যে পড়ে তার জীবনের এই গুরুত্বপূর্ণ অঙ্গহানি সে ঘটিয়েছে। তো আওয়ামী লীগের ক্ষেত্রে এখন এই পচা শামুকে পা কাটার সম্ভাবনা দেখা দিয়েছে। এই যে কোটা বিরোধী আন্দোলন, কোনো দরকার ছিল না, আননেসেসারি। যেটা প্রধানমন্ত্রী বলেছেন দ্যাট ইজ ফাইনাল, কোটা থাকবে না। আবার সেটা কোর্টে ফিরে আসছে, আবার প্রধানমন্ত্রী বলছেন যে না, কোটা থাকা উচিত। মানে রাজা যদি তার কথা পরিবর্তন করে তাহলে তার রাজা থাকে না, সাধারণ মানুষ হয়ে যায়। আবার এখানে আমাদের মহামান্য হাইকোর্ট যেভাবে এসছে, সুপ্রিম কোর্ট যেভাবে আসছে, পুরো জিনিসটাই কমপ্লেক্স হয়ে গেছে। আর এখানে বললাম না যে তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে, বা ওই আমরা মানে কবরে যখন রাখি আমরা একটা আয়াত পড়ি না, মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থাৎ হে মানুষ, তোমাকে এই মাটি থেকে তৈরি করা হয়েছিল, আবার এই মাটির মধ্যেই তোমাকে রাখা হলো, আবার এই মাটি থেকে কিয়ামতের দিন তুমি উঠে আসবে। এই হলো অর্থ। আমরা ওই কবরে যখন লাশ রাখি তখন এই দোয়াটা পড়ি। তদ্রূপ আপনার যেখানে আপনার উত্থান, যেভাবে উত্থান হয়, ওখান থেকেই আপনার পতন শুরু হয়ে যায়। তা আমাদের এই সরকারের যে উত্থান, আমলাতন্ত্র থেকে, এই সরকার সবচেয়ে বেশি বেনিফিট নিয়েছে জুডিশিয়ারি থেকে। যদি এই তত্ত্বাবধায়ক প্রথা নিয়ে সেই জাস্টিস খায়রুল হকের সেই যে রায়টি না হতো, তাহলে বাংলাদেশের ইতিহাসটা ভিন্ন হতে পারত। তো কাজেই এই সুপ্রিম কোর্ট থেকে হয়তো আবার এমন একটা রায় চলে আসতে পারে প্রকৃতির দয়ায়, যেটি কিনা এই সরকারের মাথায় একেবারে বজ্রপাতের মতো ঘটনা ঘটিয়ে দিতে পারে। তো এই কারণে যারা আমরা আছি, আল্লাহ আমাদের সবাইকে এই প্রকৃতি থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।